কিছু কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। হ্যাঁ, কিছু কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। আমিও একদিন ভালোবেসেছিলাম একটা মেয়েকে, খুব ভালোবাসতাম ওকে, অনেক বেশি ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। হয়তো আর কাউকে এরকম ভালোবাসতে পারবো না। সো এটা অনেক দিন আগের কথা না, আমি আমার স্কুল লাইফে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। ওকে আমি যখন প্রথমবার স্কুলে দেখি তখনই ওর পিছনে ফিদা, একদম পুরো ফিদা। ওর কথা ছাড়া আর কিচ্ছু ভালো লাগে, শুধু ওর কথাই মনে পড়তো, ওর কথাই মনে পড়তো, ওর কথাই মনে পড়ে। আর এখন রাইডিং করছি, ওর কথাই মনে পড়ছে আর তোমাদের সাথে শেয়ার করছি। সো বলি তোমাদেরকে, ওর সাথে যখন আমার প্রথম দেখা তখনই ওর পিছনে আমি ফিদা হয়ে গেছিলাম, একদম পুরো ফিদা। তো বন্ধু বান্ধবরা বললো, আমার 4জন বন্ধু ছিলাম, আমি, মিন্টু, তাপস আর রাজু। সো আমরা 4জন ছিলাম। আমাকে ওরা জোর করে পাঠালো যে আজকে তোকে বলতে হবে, যা যে করে হোক বলে আয় ওকে। আর আমি তো ভয়ে কাঁপছিলাম, আমি কী করে বলবো, আমি জীবনে এসব ব্যাপারে কিছু যাইনি, কোনো দিনও যাই না এইসব সম্বন্ধে। সো আমি কী করে বলবো ওকে, আমি তো ভয় পাচ্ছিলাম, প্রচুর ভয় পাচ্ছিলাম, মানে কী বলবো বোঝাতে পারছিলাম না। আমি বলছি তোরা হাত ধরে রাখা আমার, তোরা উল্টো দিকে তাকায় থাকবি, আমি ওর দিকে তাকায় দেখে কথা বলবো। ওর দিকে গিয়ে যখন ওর সামনে যায় তখন মাথা নিচু হয়ে যায় আমার, হাত পা কাঁপছিল, আমি কী করবো, বলবো না বলবো, ওরা আমাকে চিমটাচ্ছিল শুধু যে বল 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 বল। তো আমি তারপরে বলে, আমি কীভাবে বলতে হয় ওটাও জানি না, আমাকে শিখাই দিয়েছে, তবুও আমি ওর কাছে গিয়ে আমি সব ভুলে গেছি, আমি কী বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। তখন আমি ওকে বলে দিয়েছি যে আমি তোমাকে পছন্দ করি। মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়েছে, কী বলে রে, কী বললাম, আমি বললাম হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। তারপর মেয়ে আমাকে কিচ্ছু বলে নাই, মাথাটা নিচু করে রাখছে। ও আমার দিকে রাগিয়ে তাকিয়েছে, আমি ওদিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না, আমি এত ভয় লাগতেছিল, মানে হাত পা কাঁপতেছিল, বুঝতেই পারতেছ, প্রচুর ভয় লাগতেছিল। তো মেয়েটা ওখান থেকে চলে গেল, আমি কিছু বললাম না, আমি হাঁ করে তাকিয়েছি, কিছু বললো না। তো তারপরের দিন স্কুলে আসলাম, আমিও গেলাম, ওকেও। তো কথাবার্তা কিচ্ছু হয় না, আমার দিকে তাকায়ও না, আমিও তাকাই না। দেন আমি একটু দেখি, মাঝে মাঝে দেখি, কিন্তু ভয় লাগে ওর দিকে তাকাইলে, যদি এখন যদি কিছু বলে ফেলে বা স্যারকে যদি বলে দেয় আমাকে খেলানো দেবে, পুরো খেলানো দেবে। তো আমি কিছু বলি না ওকে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় 6 মাস হয়ে গেছে, একবারও আমার দিকে তাকায় দেখে না। তারপরে হঠাৎ একদিন আমার সাথে কথা বললো যে আমার সাথে কেন কথা বলো না তুমি। আমি বললাম যে তুমি হয়তো রাগে আছো আমার উপর, ওই জন্যই আমি কথা বলতে ভয় পাই তোমার সাথে। ও বললো না আমি রাগটা কিছু করি নাই, তখন তুমি বলতে পারো না ঠিক করে, তাই জন্যই আমি তোমার হচ্ছে রেগে আছি। আর তুমি বলছো এতগুলো লোকের সাথে কেন বলছো। আমি বলছি লোক মানে ওরা আমার বন্ধু, আমার ভাইয়ের মতন, আমার বেস্ট ফ্রেন্ড, ওদের সাথে বলবো না তো কার সাথে বলবো, আমি সব ব্যাপারে জানি না, ওরাই আমার তো জোর করে পাঠিয়েছি, তো ওরা আমার সাথে থাকবে না, যতদিন বেঁচে আছে ওদের সাথেই তো থাকতে হবে। ও বললো হ্যাঁ ঠিকই আছে, এত ঢং করতে হবে না, বলতে তো পারতে একা একা এসে। আমি বলছি না, আমি কখনোই পারতাম না তোমাকে একা একা বলতে, কারণ তোমাকে যদি বলতে পারতাম তাহলে আমি অনেকদিন আগেই বলে দিতাম। সো আমি ওখান থেকে চলে আসলাম, তারপরে কিছু আর বলি নাই ওকে। সো তারপর কদিন পর, 15-20 দিন পরেই ও আমাকে বললো যে আমার ব্যাপারে সম্বন্ধ দেখছে, আমার বিয়ে দিয়ে দিব অন্য জায়গায়। আমি বলছিলাম তো ভালো কথা, বিয়ে করে নাও। আমার মনের কষ্টটা তো আমি, আমার ভিতরেই আছে, আর কিছু বলি নাই ওকে। আমি বলছি বিয়ে টিয়ে করে নাও, ঠিক আছে। তো আমি কদিন কিচ্ছু বলে নাই, চুপচাপ চলে গেল। তারপরের দিন আসলে বললো যে হ্যাঁ মেয়ের ছেলেটা খুব ভালো আছে, এটা ওটা অনেক কিছু বললো। আমি বলছি ঠিক আছে, ভালো ছেলে, বিয়ে করে নাও। তখন আগে বলছি অনেকটা, প্রতিদিন আমাকে এসব বললে তোমার খারাপ লাগবেই, তুমি আমার মনের কথা বুঝছো না কেন, তোমাকে আমি এত 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 ভয় ভয়ে বলছি তোমার সামনে গিয়ে, আমি তুমি একবার আমার চোখের দিকে তাকাও নাই, একবারও দেখো নাই। ও বললো কিচ্ছু বলে নাই, চুপচাপ আছে আমার সামনে। এরপর আমি ওকে কিছু বলিনি, বাস চুপচাপ এখান থেকে চলে আসলাম, ওকে আমি কিচ্ছু বলিনি। অ্যান্ড এরপরে আমি ওর সাথে কোনোদিন কথাও বলিনি, আর কথা বলতেও ভালো লাগতো না, কারণ ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমার অনেকটা কষ্ট লাগছিল। আর আমি এটাই চাই যে ও এখন যেখানেই থাকুক না কেন অনেক ভালো থাকুক, অনেক সুখী থাকুক, ভগবানের কাছে আমি এতটুকুই চাই, আর কিচ্ছু চাওয়ার নেই, ও বাস ভালো থাকুক, অনেক ভালো থাকুক। ভালো থেকো তুমি প্রিয়।